হাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে মোটামুটি ওই ১টা ২টো মতো। আর আমরা এখন যাচ্ছি উডবাইন বিচে। আজকে ছিল কানাডা ডে, যার জন্য সবার ছুটি। তাই আমাদের এলাকার লোকজনকে নিয়ে আমরা বেরিয়ে গেছি। যেতে মোটামুটি লাগবে ওই ১.৫ ঘন্টার মতো। ট্রেনে লাগবে ১ ঘন্টা, ওখান থেকে আবার বাসে লাগবে ওই আধ ঘন্টার মতো। তো ট্রেন থেকে এখন আমরা নেমে একটু হাঁটছিলাম। তারপর এই যে সামনের বাসটা আছে, এই বাসটা এখন আমরা উঠবো। বাসে করে মোটামুটি আধ ঘন্টার মতো লাগবে, তারপরেই আমরা পৌঁছে যাবো উডবাইন বিচ। বলতে বলতে আমরা বিচের ধারে চলে এসেছিলাম। তো আমি যেহেতু এখানে ফার্স্ট টাইম, আমি এখানে মোটামুটি ওই ২ মাস হয়তো এসেছি। তো তুমি যদি এখানে প্রথমবার এসে থাকো, আর তুমি যদি একটা ইন্ডিয়ান হও, তো তুমি অস্বস্তি তোমার হবেই। তো সেরকম আমার অস্বস্তি হচ্ছিলো এখানটাতে এসে। তো আমি সেভাবে সেরকম ভিডিও করিনি খুব একটা বেশি, সব কিছু নিয়েছি ড্রোন শটের মধ্যে। কারণ আমার হঠাৎ মনে হলো যে হয়তো ইউটিউব থেকে এটা স্ট্রাইক দিতে পারে, যার জন্য আমি সেরকম আশেপাশে ভিডিও করছিলাম না। আমাদের গ্যাংটারই কিছু শর্টস নিয়েছি, বাকি সব ড্রোন শট ছিল। তো আমাদের এখন এসে খাওয়া দাওয়া করছিলাম। এখানে আমাদের বাচ্চাদের জন্য খাওয়ার জন্য পিৎজা অর্ডার করা হয়েছিল, আর কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন ফ্রাইজ অর্ডার করা হয়েছিল। কিন্তু আমরা যেহেতু ডায়েট করছিলাম, তো সেখানে আমরা ওই জন্য এইসব খাবার খাইনি। আমরা নিয়েছিলাম রুটি নিয়ে গেছিলাম বাড়ি থেকে, সেই রুটি খেয়েছি। আর একটু সবজি নিয়ে গেছিলাম, সবজি নিয়ে গেছি। তো এই হচ্ছে আমাদের পুরো পাড়ার খাবার, আর এই হচ্ছে আমাদের খাবার। একটা ছোটো টিফিনের মধ্যে আমরা দুজনের জন্য খাবার নিয়ে গেছি, ওটাই আমরা এখন খাবো। খাবি না কেন? এটা খুললাম তো এটা বন্ধ করে দেবো। মাশরুমগুলো তিনদিকে সরিয়ে দিয়ে সরিয়ে দেবো। না 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 চলো চলো এবার অনেক হয়েছে। তো খাওয়া দাওয়া করে ওরা সব গেছে স্নানেতে। আর আমাদের সেরকম কোনো ইচ্ছে ছিল না স্নান করার এখানে, যার জন্য আমরা এখানে বসেই ছিলাম আর ব্যাগগুলো একটু পাহারা দিচ্ছিলাম বলতে পারো। তো তারপর আমি ব্যাগ থেকে আমার দ্রোণাচার্যকে বার করলাম। তো ড্রোন আমার এখানে খুব হাওয়া দিচ্ছিল, তো তার জন্য আমি সেরকম ভাবছিলাম যে উড়বে, তো হাওয়াতে উড়ে যাবে না। তো ড্রোনটা তো আকাশে উড়লো, হঠাৎ দেখলাম ও আটকে গেল আর নামছিল না। আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম, কী হলো ড্রোন আমার নামছে না কেন। তো ড্রোনের কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল আমার কন্ট্রোলারের সঙ্গে ফোনের কানেকশানটা কীভাবে খুলে গিয়েছিলো, যার জন্য ওটা প্রবলেম হচ্ছিলো একটু। তো যাই হোক, চলো ড্রোন শটগুলো তোমরা দেখো।
তো ড্রোন টোন শট টট নেওয়া হলো অনেকটাই। ভাবলাম বাড়ি ফিরে যাওয়ার পালা, কারণ মোটামুটি 7টা বাজে। তো আমরা সেই মতো যাচ্ছিলাম। ওখানে পাড়ার লোকের তো অন্য প্ল্যান শুরু হয়ে গেছে, ওরা এখন আইসক্রিম খেতে গেছিলো, আমরা বসেছিলাম এখানে। তো হঠাৎ করে প্ল্যান হলো যে এখানে কিছুক্ষণ পর এখানে বাজি ফাটানো হবে, যেহেতু কানাডা ডে, সেই জন্য ওটা দেখে ওরা যাবে। বাড়ি যাবো কি করে? প্রেস্টো এটাই না, এটাই নেই, তুমি আলাদা করে রাখতে যেতে হবে। 2, 3 বাচ্চাদের অনেক ফটো নেওয়া হলো, ভিডিও নেওয়া হলো। এবার আমরা একটু যাব দোকানের দিকে, কারণ এখন মোটামুটি ওই 8টার মতো বেজে গেছে, আর 2 ঘন্টার মধ্যে এখানে বাজি ফাটানো শুরু হবে। তো ও বাচ্চাগুলো একটু খিদেও পাচ্ছিলো, যার জন্য আমরা একটু কফি মনটা করছিল। তো ভাবলাম চলো টিম হর্টনসে যাওয়া যাক, ওখানে গিয়ে যা খেতে ইচ্ছে করবে খাওয়া হবে, তারপর ওখান থেকে ফিরে আবার এখানে আসা হবে। তো সেই মতো আমরা আবার হাঁটা লাগালাম। একটু দূরেই বলতে গেলে 15 মিনিট হাঁটা পথ যেতে হবে। তো আমরা গেলাম টিম হর্টনসে, এখানে গিয়ে একটা করে কফি খেলাম, আর বাচ্চারা নিল একটা করে ডোনাট। তো হাতে এখনও বেশ কিছুক্ষণ সময় ছিল, বলতে গেলে 2 ঘন্টা। তো ওখানে ফিরে যাওয়ার এখন সেরকম ইচ্ছে ছিল না, ভাবলাম এখানে একটু বসি, এখানে একটা পার্ক মতো ছোট্ট আছে, বাচ্চা এখনও খেলাধুলাও করবে, আর আমরা একটু বসে গল্প করতেও পারবো। তো তার জন্য এখানে বসেছিলাম সবাই মিলে। আর ভাবলাম এত সুন্দর একটা জায়গা, এখানে তো ড্রোনটা একটু না উড়ালেই নয়। তো সেই মতো আমি আমার ড্রোনটা বার করে উড়াচ্ছিলাম, কিন্তু এত হাওয়া দিচ্ছিল, ঠিকমতো ড্রোনটা ম্যানেজ করতে পারছিলাম না, কারণ মনে রীতিমতো দুলছিল। তো হাওয়ার গতি একটু আস্তে হওয়ার পর ড্রোনটা একটু ঠিকঠাকভাবে চলতে আরম্ভ করলো, আর আমি কিছু এখানে শর্টস নিয়ে নিলাম। আর এই যে আমরা এখানে বসে আছি, সব পাড়ার লোকজন দাঁড়িয়ে আছে সবাই মিলে, বাচ্চাগুলো ওদিকে পার্কে গিয়ে খেলছিল। আর এই হচ্ছে আমি, পাশে হচ্ছে বৌদি বসে আছে। তো এখন মোটামুটি 9:30টার মতো বাজে, আমরা ফিরে এসেছি এখানে, একটু পরে এটা শুরু হবে। তো এখানে দেখলাম কিছু পুলিশ ঘোড়ায় করে ঘুরে বেড়াচ্ছে। আজকে যেহেতু এখানে অনেক লোকজন জমায়েত হয়েছে, তার জন্য অনেক পুলিশ আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কেউ সাইকেলে করে, কেউ গাড়িতে করে, কেউ ঘোড়াইতে করে। তো এখন ওই 9:30টার মতো বাজে, একটু পরেই একটু অন্ধকার হবে, তারপর বাজি ফাটানো শুরু হবে, যেহেতু এখানে 10টার পর অন্ধকার হয়। আর এই যে
তো ওখান থেকে আমরা এসে গেছি, ওখানে মোটামুটি আধ ঘন্টার মতো বাজি ফাটানো হলো। ওখান থেকে আস্তে আস্তে আমাদের 15 মিনিট লেগেছে। এখন মোটামুটি 11:45 বাজে, আর রাস্তায় প্রচণ্ড ভিড়, বাসে তো ওঠাই যাচ্ছে না, এতটা ভিড়। তো আমরা ওই জন্য ভাবলাম বাসে না গিয়ে স্ট্রিট কারে করে যাবো। স্ট্রিট কার বলতে এখানে ট্রাম যেটা হয় সেরকম ট্রাম, ওখান থেকে ট্রামেতে আধ ঘন্টা লাগবে, তারপর ওখান থেকে আবার ট্রেন ধরতে হবে, ট্রেনে মোটামুটি 1 ঘন্টা লাগবে। তো এই যে বাচ্চা সব ঘুম পেয়ে গেছে, কারণ সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে। তো এই আমরা স্ট্রিট কারে উঠে গেছি এখান থেকে। এবার মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে যাবো। আর ওই দিন বাড়ি ফিরতে লেগেছিলো 1:30 মতো বেজে গিয়েছিলো, 1:30 মতো বেজে গিয়েছিলো। তারপর খাবার দাবার সেরকম কিছু পাওয়া যায়নি শেষ পর্যন্ত, যে দোকান বন্ধ হয়ে গেছিলো। আমরা বাকিরা কী খেয়েছে আমি জানি না। আমরা বাড়িতে গিয়ে খেয়েছিলাম মুড়ি, চানাচুর, বাদাম ভাজা, আর বাচ্চাগুলোকে দিয়েছিলাম 1 কাপ করে দুধ। ওরা দুধ খেয়ে ঘুমিয়ে গেছিলো, আর আমরা খেয়েছিলাম ওই। তারপর ঘুমোতে ঘুমোতে আমাদের মোটামুটি 2টো বেজে গিয়েছিলো। তারপরের দিন আমরা ঘুম থেকে উঠেছিলাম মোটামুটি ওই 11টা 12টার মতো। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো তোমাদের জানিও।